আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবারও আহ্বান জানিয়েছেন। এবারে জানাবো বিচার যেন প্রকাশ্যে দেখতে পারে ওসমান হাদির বড় ভাই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করবার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শনিবার বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় ইমামতি করার আগে এ দাবি জানিয়েছেন তিনি। জানাবো ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের 24 ঘন্টার আলটিমেটাম। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের হাদি হত্যাকারীদের এক সপ্তাহেও গ্রেপ্তার না করতে পারার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরীকে তাদের সপ্তাহব্যাপী তদন্ত এবং পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানিয়েছেন। এবারে থাকছে সরকারের ব্যর্থতায় খুন হয়েছেন ওসমান হাদি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না হওয়ার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলায় মদত দিয়েছিল। সেই সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে আজ ওসমান হাদি খুন হতেন না। এই সরকার ব্যর্থ বলে খুনি লুটেরা ওসমান হাদির উপর হামলা করতে সাহস দেখিয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গোপনে ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইসরায়েলের কুখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে প্রায় $2.3 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি অনুসন্ধানী গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন এ তথ্য প্রকাশ করেছে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, দেশের নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে। এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশের সরকারকে দ্রুত ও নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তেরও আহ্বান জানায় সংস্থাটি। এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করবার উপর জোর দেন। বিচার যেন প্রকাশ্যে দেখতে পারি ওসমান হাদির বড় ভাই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শনিবার বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় ইমামতি করার আগে এ দাবি জানান তিনি। আবু বকর সিদ্দিক বলেন, আজ লক্ষ লক্ষ তৌহিদি জনতা হাজির হয়েছেন ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা দিয়ে গেছেন। হাদির একটি সন্তান রয়েছে, যার বয়স মাত্র 8 মাস। সন্তান জন্মের পর সে আমাকে বলেছিল এমন একটি নাম রাখতে যার মধ্যে বিপ্লবী চেতনা এবং সাহসিকতার পরিচয় থাকবে। অনেক যাচাই বাছাই করে আমি তার সন্তানের নাম রাখি ফিরনাস, একটি বিপ্লবী এবং সাহসী নাম। তিনি বলেন, আজ তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজ আমার মা পাগল প্রায়। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজ তার লাশ আমার কাঁধে। হাদির বড় ভাই বলেন, আজ আপনাদের কাছে আমার একটাই দাবি, রাজধানী ঢাকায় প্রকাশ্যে জুমার নামাজের পর খুনিরা গুলি করে পালিয়ে যায়। 7 থেকে 8 দিন পেরিয়ে গেলেও যদি তারা পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু জাতির জন্য আর হতে পারে না। যদি তারা 5 থেকে 7 ঘন্টার মধ্যে সীমান্ত পেরিয়ে যেতে পারে, তাহলে তারা কিভাবে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নেই। তিনি বলেন, আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আশঙ্কা সে সবসময় প্রকাশ করত।
ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচন পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পেছনের জন্য পতিত শক্তির দেশি বিদেশি দোসররা জড়িত থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয় তুলে ধরে তিনি বলেন, আগামী 25শে ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে মেসেজ দেওয়া হবে, কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না। ইনকিলাব মঞ্চের 24 ঘন্টার আলটিমেটাম। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হাদির হত্যাকারীকে এক সপ্তাহ গ্রেপ্তার করতে না পারার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরীকে তাদের সপ্তাহব্যাপী তদন্ত এবং পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানিয়েছেন। শনিবার হাদির জানাজার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কোনো ধরনের সহিংসতার প্রতি সমর্থন না দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হবার আহ্বান জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব সিদ্ধান্ত জনগণকে জানানো হবে। সরকারের ব্যর্থতায় খুন হয়েছেন ওসমান হাদি। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলায় মদদ দিয়েছিল। সেই সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে ওসমান হাদি খুন হতেন না। এই সরকার ব্যর্থ বলে খুনি লুটেরা ওসমান হাদির উপর হামলা করে তাকে হত্যা করবার সাহস পেয়েছে। শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গণঅধিকার পরিষদ আয়োজিত শোকরালিপূর্বক সমাবেশে একথা বলেন নূর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নূর বলেন, ওসমান হাদির মৃত্যুতে গোটা জাতি বাগরুদ্ধ। বামপন্থীরা আগে বলতো, আমরা এদেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইয়ে নিতে চাই না। এখন সেটা হয়েছে। এই সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে, বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মপ করে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্থার শিকার হয়েছেন। নুরুল আরও বলেন, এভাবে মপ করে সারা বিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করবার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছেন তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা, যেভাবে স্বাধীনতার আগে সব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তিনি বলেন, এখন বলছে সবাই হাদি হবে, কিন্তু হাদি সবাই হবে না। যতই বলি, বিগত 15 বছরে একটাই হাদি তৈরি হয়েছে। এদেশের অভ্যুত্থানের নায়করা যখন নানা অপকর্মে ব্যস্ত, তখন এদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখেছেন হাদি। নূর বলেন, এ সরকারের চরম ব্যর্থতা, রাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সব চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা দরকার।